কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা হয়ে গৌর গোবিন্দ কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদেও পারবো কিনা। কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছে, আমি হলাম সর্ব অধমা সর্বক্ষুদ্র। এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী উপস্থিত রয়েছেন, সেই ভক্তমণ্ডলী শাস্ত্র সম্বন্ধে গোবিন্দ গুণকথা সম্পর্কে যতটুকু জ্ঞান রয়েছে তার এক অংশ হয়তো আমার মধ্যে নাই। তাই আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার কিছুই নেই। তবুও আপনারা অনেক আশা নিয়ে এসেছেন, এই অধমার বদন হতে কিছু গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, এবং আমি অনেক আশা নিয়ে এসেছি কিছু গৌর গোবিন্দ কথা আমি বলতে পারবো। যতটুকুই বলি না কেন সবই আপনাদের উপর নির্ভর। ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়। আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী সবাই মিলে আমায় আশীর্বাদ করুন, কৃপা করুন। যে যেখানে যে অবস্থায় রয়েছেন সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে নিজ নিজ চরণ ধুলা আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলা মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ গৃহে সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ আনন্দে হরি হরি। শাস্ত্রে বললেন কৃতে যধায়ত বিষ্ণু তেত্রঞ্জতে মুখই দাপরি পরিচর্যাং কলৌ তদ হরি নাম সংকীর্তনা। তদ হরি নাম সংকীর্তন। সত্যযুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরি পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। বর্তমান কলিযুগে এখন যে পরিমাণ কীর্তনের প্রচার, আজ থেকে 10 বছর আগেও কিন্তু এত কীর্তন হতো বাবা, এত কীর্তন হতো না। মানুষ ধর্মের পথটাকে চিনতে পেরেছে, কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার ক্ষমতা মানুষের এখন অনেকাংশে এলেও ভুলে গেলে চলবে না। সনাতন ধর্মের এখনো একটা বড় অংশ আজও নাস্তিক, যাদের মধ্যে এখনো প্রশ্ন বাসা বেঁধে রয়েছে হরি নাম করলে কি পাবো। শুধু মনে রাখবে মা, কলিযুগে জন্ম নিয়েছো, মানুষ হয়ে তুমি হরি নাম পেয়েছো। প্রতিটা যুগে যুগে যত মানুষ এসেছে প্রত্যেককেই তাদের সাধনা করতে হয়েছে, সেটা নির্দিষ্ট সাধনা। আমরা আমাদের সৌভাগ্য যে আমরা কলিযুগে এসেছি এবং হরিনাম পেয়েছি। যাই হোক, আরো কথা আমরা না বিষয় আস্বাদন করব, অনেকটা সময় আমরা অতিক্রম করে এসেছি। যে বিষয়বস্তু আজকে আমরা শ্রবণ করব গৌর গোবিন্দের কথা। বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী যায় তার নাম বাঁকে বিহারী। দেখেন বাবা, বৃন্দাবনে কিন্তু অনেক মন্দির আছে, বৃন্দাবনে অলিতে গলিতে মন্দির, কিন্তু বৃন্দাবন যদি বাঁকে বিহারী দর্শন না হয় বৃন্দাবন যাওয়া বৃথা। এখন আমাদেরকে জানতে হবে যে বাঁকে বিহারী নামে আমরা কাকে চিনি। বাঁকে বিহারী কার নাম গো? শ্রীকৃষ্ণের নাম। তাহলে বাঁকে কথার অর্থ কি? আমার বাঁকে কথার অর্থ কি গো? বাঁকা। তাহলে ভগবান বাঁকা না সোজা? একটা কথা দেখবেন বাস্তব জগতে, যদি কোনো মানুষ খুব খারাপ হয়, ধরুন আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে আনে, তবু আপনি আমার মুখের সামনে বলবেন আমি খারাপ, কি বলবে? মা তুমি খারাপ। আমার সামনে কি বলবে? ভালো। পেছনে গিয়ে খারাপ বলবে, সেটা মেনে নেওয়া যায়। যার নাম শুনতে এসেছো তাকেই বলছো বাঁকা, কমসে কম তার নাম শুনতে এসে একটু গুণগান গেয়ে যাও, না হয় সরে গিয়ে একটু বদনাম করবে। ভগবান বাঁকা না সোজা ঠিক করে বলতে হবে কিন্তু। ওমা ভগবান বাঁকা না সোজা গো? বাঁকা। এখনো বলবে বাঁকা ভগবানের। তাহলে এখানে একটা প্রমাণ পাওয়া গেল যে ভগবানই যদি বাঁকা হয়,
ভক্তরা কিরকম হবে? হিসেবটা ঠিকই আছে, কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায়। ভগবানের দেহ বাঁকা, তাই তো? তিন ঠাঁই দেহটা বাঁকা, আর ভক্তদের কি বাঁকা? মনটা বাঁকা। দেহ বাঁকা হলে সার্জারি করে সোজা করা যাবে, দেহ বাঁকা হলে ঠিক করা যাবে, যার দেহ বাঁকা তাকে নিয়ে চলাও যাবে। কিন্তু যার মন বাঁকা তাকে সার্জারি করে সোজা করা যাবে, আর তাকে নিয়ে চলা তো বাবা যে চলে সেই জানে। তা বাবা ভগবানের দেহটা বাঁকা, তিন ঠাই বাঁকা, তাই বলা হচ্ছে বাঁকে। বাকি রয়ে গেল কি? বিহারী লাল। ভুলে গেলে চলবে না, বিহারী লাল কিন্তু ভগবানের নাম। একটা ছোট্ট ভক্তের নাম। ভক্তের ছোট বড় আছে? নেই। আমি কিন্তু বলছি একটা ছোট ভক্ত। ছোট ভক্ত মানে আমার বয়স কত? 40। আরে 40 বছর বয়স হয়ে গেল, গলায় তুলসীর মালা নেই, বলে 70 পেরো। 50 না ঠেকতে ঠেকতেই হরি বল। বিচার বসেছে, কি গো সারা জীবনে হরিনাম করনি? বলে 70 ঠেকলে করব ভেবেছিলাম। তখন যমরাজ বলছে 70 ঠেকবে সে গ্যারান্টি আমি দিয়েছিলাম? আজ আছি, এখন আছি, এখন করো। অনেকে বলে বুড়ো হলে হরিনাম করব না, হবে না। বাল্য বয়স থেকে করো, তার দৃষ্টান্ত। মাত্র 5 বছর বয়স ছিল ছেলেটা, যার নাম ছিল বিহারী লাল। ওই 5 বছরের ছেলেটার নাম কি করে গোবিন্দের নাম ওই বৃন্দাবনে বাকি বিহারী নামে পরিণত হলো, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ আনন্দে হরি হরি। আজন বললে কিবা কলি ঘোর জগজনে কিবা কলি ঘোর আমাদের ধর্ম করম রহল দূর। আমাদের ধর্ম করম রহল দূর। আমাদের ধর্ম করম রহল দূর। আমাদের ধর্ম
তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। আমরা কেমন হয়ে গেছি বাবা, এইখানে যারা আমরা কীর্তন শুনতে এসেছি, দেখো মা গৌর গোবিন্দকে ভালোবাসি বলে এসেছি, নাম শুনতে ভালো লাগে বলে এসেছি, নাহলে কিন্তু আসতাম না। আমরা গোবিন্দকে ভালোবাসি, কিন্তু বাবা ভালোবাসলেও সেটা ভেতর থেকে আর যাচ্ছে না। উপরই ভালোবাসা বা স্বার্থের ভালোবাসায় সীমাবদ্ধ রয়ে গেছি আমরা। এই কলিযুগের যে মায়ার অন্ধকারটা আমাদেরকে জড়িয়ে ধরেছে না, সেটা কি রকম? ও বাবা, রাস্তা দিয়ে যখন যাও কসাইখানা দেখেছো? কসাইখানা মানে বোঝো? ওমা কসাইখানা মানে বোঝো? যেখানে কাটা হয়, কেটে ঝুলিয়ে রাখে না রাস্তার ধারে, দেখেছেন তো মা? একটা বিষয় দেখবে, একটাকে কেটে ঝুলিয়ে রেখেছে আর তার পাশে একটা জীবন্ত, তাকে নরম ঘাস পাতা দিয়েছে, সে কিন্তু মনের আনন্দে চিবিয়েই চলে, তার কোনো চিন্তা নেই, খেতেই আছে খেতেই আছে খেতেই। পাশে যে একটা কাটা হয়ে ঝুলছে, কিছুক্ষণ পর যে ওখানে কেটে আমাকে ঝুলিয়ে দেবে, শেষ চিন্তা তার নেই। আমরা হয়ে গেছি সেই রকম মা। দেখতে পাচ্ছি পাশের বাড়ি ঠাকুমা এসে দিন দুবেলা কাঁদছে আর বলছে ছেলেটা আমাকে দেখে না। তবুও বাবা সেই সংসার নিয়েই আমরা পড়ে আছি, ভুলে গেছি ওই জায়গায় আমাকেও একদিন দাঁড়াতে হবে। বাস্তব সত্যটাকে চোখের সামনে দেখতে পেয়ে চোখ দুটো বন্ধ করে বসে আছি। বলছে যে জানে না তাকে জানানো যায়, যে চেনে না তাকে চেনানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে বুঝে না বোঝার ভান করে তাকে বোঝানো যায় না। তাই বললে এই যে কলি ঘন তিমির মানে এই মায়ার অন্ধকারটা দূরীভূত করার জন্য গোরা আসিল জগৎ, গৌর হরি এলে। আজকে এখানে যত ভক্তবৃন্দ বসে আছে, চিন্তা করে দেখুন বাবা, আমরা তো ভাবি না, যেখানে আমরা ভেবে কিছু করতে পারবো না সেখানে ভাবি, কিন্তু যেটা ভাবলে আমার উপকার হবে সেটা ভাবি। আজকে কার কথা শোনার জন্য এখানে এসে বসে আছে? গৌর গোবিন্দ কথা, ঠিক? যার কথা শোনার জন্য আজকে ঘুম ত্যাগ করে, বাড়িতে সুখ ত্যাগ করে এসে বসে আছেন না, দুর্ভাগ্য যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন কেউ তাকে একটু মর্যাদা দিতে পারে, ভালোবাসা দিতে পারেনি। যেদিন স্বয়ং ছিল, আজকে তার কথা শোনার জন্য কত কিছু, কত খরচ। যেদিন স্বয়ং ছিল কেউ তাকে মর্যাদা দিতে পারে। তাই বলছে শোনো, নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলেছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্ম নিবেদনং। সক্ষ আত্ম নিবেদন। প্রথমেই বলছে শ্রবণ করো কি? চৈতন্য কথা। কি শ্রবণ করো? চৈতন্য কথা। চৈতন্য কথা কেন শুনবো? চৈতন্যকে, চৈতন্যটা কি? যার কথা শ্রবণ করলে, যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তার কথা শ্রবণ করলে তবে চেতনা জাগ্রত হবে। তার মানে কি আমরা অচেতন? কি আমরা অচেতন না অচেতন নই? বলে দেহের মধ্যে প্রাণ আছে, কথা বলছি, সবই করছি, কিন্তু চেতনাটাই নেই। কিরকম? আচ্ছা মা, আজকে আপনারা এখানে হরিবাসরে কেন এসেছেন? গৌর কথা শোনার জন্য, তাই তো? পৃথিবীতে কেন এসেছেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। মিছে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু,
হলো কৃষ্ণ ভজন সাধনা করা, কিন্তু বাবা সাধনা করেছি সবার, সেবা করেছি সবার, শুধু যার সেবা করার জন্য পৃথিবীতে এলাম তার সেবা বৃহৎ, তার সেবাটাই হলো না। তাই বলছে তোমরা অচেতন, চেতনা জাগ্রত হবে কি করে না? আমার চৈতন্য কথা শ্রবণ করো, চৈতন্য কথা শ্রবণ করলে চেতনা জাগ্রত হবে। কেন? তিনি বলেছেন নিজে আচরি ধর্ম জীবের শিখায়। এই যে বাবা কীর্তনিয়াদের কথা ছাড়ুন, আমি আমার কথাই ধরি। এই যে আমরা এত কথা বলি, এই করো সেই করো ওই করো, করি না নিজেরা পালন করি। সত্যি বলতে লজ্জা আছে বাবা, কারোর দিকে একটা আঙুল তুললে বাকিগুলো নিজের দিকে না, তো নিজের দোষা স্বীকার করে না। সবগুলো হয়তো পালন করে হয়ে ওঠে না, সবগুলো পালন করি না এমনটাও বলবো, আবার সব যে বলি সব করি এমনটাও হয়। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছে। ইস ছি 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 ছি, পায়ে কি ধুলো, মাথায় কিরকম জটা, কোথার থেকে এক বৈষ্ণব এসেছে, আমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, সাদা গায়ে নোংরা নিয়ে কোথা থেকে বৈষ্ণব এসেছে আমি প্রণাম করবো, কোথা থেকে সাধু এসেছে আমি প্রণাম করবো, কি মনে জাগে? এটা তোমার জেগেছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, জগতের সবার মালিক, তিনি কিন্তু এটা ভাবেন। ছোট বড় বিচার না করে, জাত ধর্ম বিচার না করে, ধনী গরিব বিচার না করে ধুলায় গড়াগড়ি দিচ্ছে সবার চরণ ধুলা। হ্যাঁ গো, ভগবান হয়ে যদি মানতে পারে, তুমি তো সাধারণ মানুষ। বিশাল বালুকা রাশিতে, বিশাল বালুকার রাশিতে একটা বালুকা কণা তুলে নাও, একটা, ওটাকে 4 ভাগও যদি করা হয় তার 1 ভাগটাও তুমি নয় এই সারা পৃথিবীতে। এতটাই ক্ষুদ্র তো, তাতেও তোমার অপরাধ। আর যিনি ত্রিভুবন সৃষ্টি করেছে সে অহংকার পরিত্যাগ করেছে। শেখো, এই জন্য বলছে চৈতন্য কথা শোনো, তবে না চেতনা জাগ্রত হবে। আমরা তো অচেতন। আবার কেমন অচেতন দেখবে বাবা, আমি আগেই বলেছি অচেতন ঠিক নই, ওই জেনে না জানা। প্রমাণ দিয়ে দেবো, আমার কথাটা শোনো। যার মনে হবে হাত তোলা দরকার আছে সে তুলবে, বাকিরা তুলবে না। আগে শোনো, যদি মনে হয় হ্যাঁ হাত তোলার অধিকারী আমি, তবেই তুলবে, তার আগে নয়। এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন বাবারা, মায়েরা, কতজন মন থেকে বিশ্বাস করেন যে ভগবান সব জায়গায় আছে? তারা একটু হাত তোলো দেখি। সব জায়গায় ভগবান আছে কারা মানো? মন থেকে মানো, মন থেকে মানো। তারপরেও মিথ্যে কথা, তারপরেও মিথ্যে কথা। ক্ষমা আছে, জানি না সব জায়গায় ভগবান আছে। দাদা তোমার আজকে টাকা দেওয়ার কথা ছিল, আরে বাবার খুব শরীর খারাপ, 4 বছর আগে বাবা মরে ভূত হয়ে গেছে, আবার বাবা মরে গেল। আরে বাবার খুব শরীর খারাপ, আমি চলে এসেছি। আরে কেউ জানতে না পারলেও সে তো জানতে পারছে। কিন্তু বাবা এইভাবে যদি আমরা এগিয়ে যাই, আমাদের কোনো ক্ষমা আছে? আমাদের কোনো গতি আছে? তাও বললেন একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, যত পাপ হরে, জীবের সাধ নাই জীবে তত পাপ করে, তত পাপ করে। কি বললেন? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ নাই জীব তত পাপ করে। কথাটার মানে কি আগে বুঝতে হবে। কথাটা সবার জানা, কিন্তু এর মানেটা এতটাই ভয়ানক না, অর্থ যদি বার করতে যাই। আচ্ছা বাবা বলছে একবার নামে জীবের যত পাপ হয়, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে আমি যদি রাতের বেলা খুন করে দিনের বেলা হরি বলি, আমার উদ্ধার হবে? কেন হবে? বলছে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হয়, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে আমার সাধ্য হয়েছে আমি খুন করেছি, তাহলে আমার উদ্ধার হবে না কেন কৃষ্ণ বললে? এটাই তো মনে দাঁড়ায় নাকি? আহা, তারপর বলছে কি, হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি না আসে প্রেম নাম হেয় সুদার, জানোই সেই হৃদয় অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বিদ্যাতে না হয় অঙ্ক।
নয়নে একটু বাড়ি এলো না, মনে একটু ভক্তি এলো না, গোবিন্দের প্রতি একটু ভালোবাসা এলো না, জানোই সে হৃদয়ে অপরাধ আছে হয়ে প্রচুর। জেনে রাখো সে হৃদয়ে প্রচুর অপরাধ আছে। আর বিষাক্ত মাটিতে ফসল হয় না, তেমন অপরাধ জনিত হৃদয়ে গোবিন্দ প্রেম ভালোবাসা জন্মায় না। ভুলে গেলে চলবে না মা। একটা কলসিতে যদি জল ভর্তি থাকে, আবার তাতে জল দিচ্ছ, ধরবে? তোমার হৃদয়ে যদি অপরাধ পূর্ণ থাকে, মন কলসি যদি অহংকারে পূর্ণ থাকে, মন কলসি যদি হিংসায় পূর্ণ থাকে, সেখানে ভক্তি ধরবে কোথায়? ভর্তি হয়েই তো আছে, নোংরাগুলোকে ফেলে দাও, পবিত্র ভক্তিটাকে ভরে নাও, হৃদয়টা ভক্তিময় হয়ে যাবে। মন্দিরে নয়, এই জগতের মন্দিরে নয়, তখন তুমি ভগবানকে অনুভব করতে পারবে তোমার হৃদয় মন্দিরে। নিতাই গৌর হরি হরি। তাই বলছে ওগো নাম করো। নাম করব? হ্যাঁ, শুধু নাম মুখে নয়। ওই যে বললো মুখে কৃষ্ণ বললে হবে না, মনে প্রেম রাখতে হবে, তাই তো? তাই বলছে নাম করো। কেমন করে? প্রেমানন্দে, প্রেম আনন্দ। তুমি বিয়ে বাড়ি গেলে আনন্দ পাবে, প্রেম পাবে। তুমি বিয়ে বাড়ি গেলে আনন্দ পাবে, প্রেম পাবে। এখানে এসেছো, এখানে এসেছো আনন্দ পাচ্ছ, গোবিন্দের প্রতি প্রেম আসবে, নয়নে বাড়ি আসবে। প্রেম আর আনন্দ একত্রিত করো। আর বলছে এই প্রেম কেমন প্রেম? এই বাস্তব জগতের ভালোবাসাটা হচ্ছে প্রেম দুটি অক্ষরে, প্রীতি তিন অক্ষরে, ভালোবাসা চার অক্ষরে। বলছে প্রেম প্রীতি ভালোবাসা এই জগতের কিরকম? যতদিন সময় থাকবে ভালোবাসবে, টাকা পয়সা আছে, কত বন্ধু, কত বান্ধব, কত আত্মীয় পরিজন, ভালো সময় খারাপ সময় পড়ে দেখো, বৃদ্ধ হলে তো নিজের গর্ভের সন্তানটাও পর হয়ে যাচ্ছে, বন্ধু কোথাকার। কিন্তু গোবিন্দের সঙ্গে প্রেমটা আমার এমনই, শুধু এ জন্ম নয়, শত জন্ম জন্ম থাকবে। তাই সেই প্রেমে আবদ্ধ হও। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বল। দেখো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হায়, ও তার তরঙ্গ ভারে, বন্যারে যাই বলি হারি, ওটার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হরি, ও তার তরঙ্গ ভরি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আমা বন্যা দেখেছো? বন্যা দেখেছো? বলছে বন্যা দেখেছি, তবে এ বন্যা যাই বলি হারি, ও তার তরঙ্গ মানে ঢেউ। বলছে ঢেউটা এত ভারী, সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, একজন দুজন নয়। বলে সমুদ্রে যখন বড় ঢেউ দেয়, একজন দুজন ডুবে যায়, কিন্তু এ ঢেউটা এমনই বড়, সবাইকে ডুবিয়ে দিচ্ছে, কেউ বাকি নেই। আবার সবাই যখন ডুবে যাচ্ছে, ওই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। হ্যাঁ গো, বন্যাটা কিসের? বন্যাটা হরিনামে, হরিনামের বন্যায় গোলক বিহারী সাঁতার দিচ্ছে, তার মানে কে? হ্যাঁ? হরিনামে গোলক বিহারী সাঁতার দিচ্ছে, বলতে হবে কে? কৃষ্ণ? না না, কৃষ্ণ হরিনাম গাইতো, গোলক বিহারী কিন্তু হরিনাম গাইছে কে? গৌর হরি। বাহ, একমাত্র গৌর হরি যিনি ভগবান নয় ভক্ত সেজেছেন, নিজের নাম নিজে প্রচার করেছে, সেই গোলক বিহারী সাঁতার দিচ্ছে, গৌর হরি সাঁতার দিচ্ছে হরিনামের তরঙ্গে। আর গৌর হরি যখন নেমে পড়েছে, আরেকজন থাকতে পারছে না, সে কে? আর কি গো? গৌরার
হ্যাঁ, গৌরহরি যখন সাঁতার দিচ্ছে সঙ্গে কে নামলো? ওই দেখো সঙ্গে, ও তার সঙ্গে দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। সঙ্গে দেখো সঙ্গে, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাতার সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, ওসব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদীর পুরুষ মানুষ জাতির বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। মায়েরা বন্যা দেখেছো? এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। জল নেই কিন্তু মানুষ তলিয়ে যাচ্ছে। কি বন্যা গো? হরি নামের বন্যা। এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে হরিবাসরে। এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে মায়াপুর ধাম। গিয়ে দেখে এসো কত মানুষ হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে। ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে কীর্তন চলছে, দেখো কত বাবারা এসেছে, পুরুষ কত নারী কত মায়েরা এসেছে, সবাই ডুবে গেছে, লিঙ্গ ভেদ নেই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ওগো তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না। দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা আছে সবাই খ্রিস্টান, সবাই বিদেশি, সবাই খ্রিস্টান ধর্মী মানুষ। আবার যদি আমার গৌরহরি এই নাম প্রচার করতে এসে, গৌরহরি তো নাম প্রচার করেছে, গৌরহরি নাম প্রচার করতে এসে যদি তার ধর্মের বিচার করতো, চাঁদ কাজী উদ্ধার হতো না। এই হরি নামে যার ধর্মের বিচার নাই তার প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি 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 এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা এলো। আমা আজকে তো এখানে হরিনাম হচ্ছে আর নামে এত মানুষ একত্রিত হয়েছে, কি মনে হয় এখানে হরিনামের বন্যা হয়েছে? ও ঠাকুমা হরিনামের বন্যা হয়েছে? তা বন্যা যখন হয়ে গেছে জলে নামবে? নামবে? কারা কারা হরিনামের বন্যার জলে নামে একটু হাত তোলো দেখি। ওদিকটাই কি হলো, ঝড় না বৃষ্টি? দেখি তোলো তোলো, হাতগুলো তোলো এদিকে। হ্যাঁ, পেছন দিকে হাত কই? যার যার হাত আছে তোলো, ভগবান যাকে যাকে হাত দিয়েছে তারা তোলো। যাদেরকে ভগবান হাত দেয়নি, হাত নেই, তোলার দরকার। বাহ 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 বাহ, একটু হরিধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি হরি বল। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরে কৃষ্ণ সবাইকে লীলা কীর্তন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। রাধে রাধে।